আজকে আমি বানাবো চিকেন পাস্তা মশলা, একদম রেস্টুরেন্টের মতন। এদিকে আমি দিয়ে দিছি ধনিয়া পাখি, লবণ চিকেনটার ভিতরে। এখন দিয়ে দিব জিরার পাখি, এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আলতো হাতে মাখায়া এরপরে আদা রসুন বাটা দিয়ে দিব। মানে সব কিছু ভালো করে মাখায়া এখন এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখন আবার মাখায়া তারপরে ম্যারিনেট করে দিয়ে দিব। এখন এই যে মাখানা শেষ। এখন এই যে কড়াই বসায় দিলাম, এদিকে পানির ভিতরে একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম। এই যে একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিলে কিন্তু পাস্তাটা একদম জোরজোরে থাকে। এখন পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা সিদ্ধ হইলে একটা চাটনির ভিতরে রেখে দিব। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন এই যে আমি সিদ্ধ করে নিব। এখন আবার একটু লাড়া দিয়া এখন হয়ে গেল আমার। এখন এদিকে তেল দিয়েছি, আর দিয়েছি এই যে চিকেনটা দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন আমি চিকেনটা একটু ভেজে নিব ভালো করে। চিকেনটা ভালো করে ভেজে নিলে কিন্তু সিদ্ধ হয়, আবার এটা খেতে অনেক মজা। আপনারও পাস্তাটা এরকম করে রান্না করবেন, ভালো করে ভেজে নেবেন। এর মাঝখানে কিন্তু আমি একটা ডিম দিয়ে দিব। এই যে দেখছেন আমার ভালো করে ভাজা হয়ে গেছে গা। মাঝখানে আমি এখন একটা ডিম দিয়ে দিব। মাঝখান দিয়ে ডিমটা দিয়ে দিব। এখন এই যে ডিমটা দিয়া এখন আমি ভালো করে ডিমটা আবার ওয়াবো। এই যে দেখছেন আমার ডিমটা হয়ে গেছে গা। এখন আমি ভালো করে মিক্সার করে নিব সবগুলা। আপনারা দুইটা ডিমও ব্যবহার করতে পারেন, এদিকে আমি একটা ব্যবহার করছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এখন আবার মিক্সার করে আবার একটু ইয়ে করে নিব, আর একটু লবণ দিয়ে দিলাম। আগে কিন্তু আমি লবণ দিয়ে দিছি, স্বাদ মতন লবণ দিবেন। এখন এটা আমি একটু আয়া তারপরে পাস্তাটা দিয়ে দিব। এখন আমার এটা হয়ে গেছে গা। এখন পাস্তা দিয়ে দিব। এখন আবার পাস্তাটা দিয়ে ভালো করে একদম মিক্সার করে নিব। এটা খেতে কিন্তু এত মজা লাগে। প্লিজ আপুরা যাই যেখান থেকে দেখেন সবাই বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের রেসিপিগুলা। যারা আপুরা লাইক দেন না তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন, আরও নতুন নতুন রেসিপি ভিডিওগুলো পাইবেন। এখন আমার হয়ে গেছে গাইজ, আমি এখন এটা ভিতরে পরিবেশন করলাম। দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু বেশি মজা লাগে। আপনারাও এরকম বাসা বানাইতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে লাইক দিবেন।